শীতের মধ্যে পিঠার আয়োজন না করে আসলে পারি না, আর হয়ে যায়। শীত বলে কথা, তাই না? যে একটু গরম গরম খাবার, ভাজা পোড়া, এটা মনে হয় ভালো লাগবে। তো গরমের সময় কিন্তু এরকম করে খাওয়া হয় না। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করবো আপনারা ভালো আছেন। এখানে আমি কিন্তু চালের গুঁড়ি, সিদ্ধ চালের গুঁড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু গরম পানি দিয়ে, তারপরে ব্লেন্ড করে নিলাম, দেখতে পাচ্ছেন। আর যদি হাতে মথে নিতে পারেন তাহলে অনেক ভালো হয়, কিন্তু আমার হাতে প্রবলেম, আমি সবাইকে বলেছি, আপনারা বন্ধুরা জানেন আমি তো হাতে করতে পারি না, তাই ব্লেন্ডারে করে নিলাম। হাতে করার মতো সৌন্দর্য হয় না, হাতে আসলে করে নিতে পারলে এর মজাটাই আলাদা, টেক্সচারটাই আলাদা হয়। তো আমার ব্লেন্ডারে যতটুকু পারি আমি করে নিচ্ছি, কিছু করার নেই, আমার উপায় নেই, তাই না? তারপর আমি একটু ভালো করে ব্লেন্ড করব, যাতে একেবারে এটা আঠালো আঠালো একটা ভাব চলে আসে। আর হাতে যখন আপনারা ময়ান করবেন তা এমনি আঠালো একটা ভাব চলে আসে। হাতে পিঠা বানানোর মজা কিন্তু অনেক আলাদা, আমি আপনাদেরকে বলছি, যারা পারেন হাতে করে নেবেন। আমি এটা ঢেলে নিলাম, দেখেন কতটুকু ঘন হয়েছে। এরকম ঘন হলে ভালো হবে। এখানে আমি কিন্তু চালের গুঁড়ির সাথে হাফ কাপ ময়দাও দিয়ে দিয়েছিলাম, যাতে এটা আঠালো আঠালো ভাব হয় আর পিঠাটা ফেটে যাবে না। ময়দা না দিলে না, আমি দেখেছি পিঠাটা একটু ফেটে যাওয়ার ভয় থাকে। দেখুন টেক্সচারটা এরকম হয়েছে। আমি এটা দিয়ে এখন পিঠাটা বানিয়ে নিব। বা আমি গুড়টা দিয়েছি স্বাদ মতো, আপনারা ইচ্ছা করলে গুড় দিতে পারেন, ইচ্ছা করলে চিনি দিতে পারেন যদি কালারফুল আনতে না চান। আমি একটু পিঠাটা একটু ইয়েলো কালার হবে সেজন্য আমি একটু গুড় দিয়েছিলাম, যাতে গুড়ের মিষ্টিটা, স্মেলটা অন্যরকম আর কালারটাও সুন্দর আসে। আর চিনি দিয়ে করলে পিঠাটা একটু সাদা সাদা কালার হয়, এইরকম একটা ইয়েলো কালার আসে না। হ্যাঁ, যার জন্য আমি গুড় দিয়ে করলাম। আপনারা মন চাইলে চিনি দিয়েও করতে পারেন, চিনি দিয়ে করলে পিঠাটা একটু শক্ত হয়, আর গুড় দিয়ে করলে পিঠাটা একটু সফট হয়, নরম হয়। যখন ছিঁড়ে খাবেন একটু নরম সফট সফট ভাব থাকবে। তো আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, দেখেন আপনারা। আপনার ইচ্ছে করলে কাপ দিয়ে মাপ দিয়ে করতে পারেন, বা চামচের মাপে করতে পারেন, বা অথবা কোনো বাটি থাকলে স্টিলের সেটার মাপে করতে পারেন, যার যার রুচি অনুযায়ী করবেন। এখানে কোনো নিয়ম নেই, পিঠা বানানো শখের ব্যাপার। আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন ঠিক সেইভাবে করে নেবেন। আমি কিন্তু এই পিঠার মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি, একটু নারকেল দিয়েছি। আপনি যা ইচ্ছা দিতে পারেন, নারকেল দিলে, ডিম ভাঙা দিলে না পিঠাটা অনেক সুন্দর হয়, টেক্সচারটা সুন্দর হয়, আর খেতেও ভিতর থেকে অনেক সুন্দর হয়। ভিতর থেকে একটু মানে কেমন বলবো, মানে আর আশ র্যাক র্যাক হবে পিঠাটা ভাঙলে, তারপর দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে, আর স্বাদ বেড়ে যায়। অনেকে দেন না তেলে পিঠার মধ্যে ডিম, কিন্তু আমি একটু ডিম দিয়েছি, একটা নারকেলও দিয়েছি, একটু অল্প করে নারকেল দিয়েছি। দেখেন কি সুন্দর করে হচ্ছে, বোঝাই যাচ্ছে যে পিঠাটা হয়ে যাচ্ছে, তাই না? আর যখন পিঠাটা হবে তখন দেখবেন তেলের সাইজটা অন্যরকম থাকবে, তেলটা টকবক করে ফুটতে থাকবে। তো আমার পিঠাটা কিন্তু বানানো না হয়ে যাচ্ছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি চেষ্টা করি, মানে আমি খুলে বলি, হয়তো অনেক কথা বলি, খুলে বলি শেখার জন্য। যারা পুরনো, যারা আমি তো শিখেছি আমার নানি মায়ের কাছে, যারা পুরনো তারা কিন্তু জানেন। আর যারা একটু নতুন বানাতে চান তারা ঘুরে ঘুরে হয়তো সার্চ দেন যে ভালো করে পিঠাটা বানানো শেখা হয় কি না। সেক্ষেত্রে একটু মানে কেউ যেন একটু উপকার হয়, সেজন্য আমি একটু খুলে বলি, শেখার জন্য। অবশ্যই শিখতে পারবেন, এবং এই প্রসেসে বানালে ভালোও লাগবে। একটা কথা কিন্তু বলেছি মাঝখান দিয়ে, এখানে কিছু কিছু কথা ধরে রাখবেন। আপনি আটা দিয়ে যখন একটু দিবেন, আটা বা ময়দা একটু দিবেন চালের মধ্যে, এতে করে পিঠাটা কিন্তু ফাটবে না, যে ছিঁড়ে ছিঁড়ে যায় ওরকম হবে না। বাইন্ডিংটা ভালো হবে, সুন্দর হবে। সবসময় পিঠা বানানোর সময়, তেলের পিঠা বানানোর সময় আপনি একটু ময়দা বা একটু আটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে সাইজ ঠিক রাখার জন্য বাটিতে বানান, কিন্তু আমি নিজে খাবো, অত কিছু না। আমার বাচ্চা খাবে, আমি বানিয়ে রাখি, 2 দিন 3 দিন খায়, এবং খুব ভালোও লাগে। শীতের দিনে তো পিঠা কিছু হয় না, সুন্দর থাকে। ইচ্ছা করলে আমি একটু ভাপা পিঠার বা এমনি কোনো চাকনিতে নিয়ে গরমও করে দিই, যদি গরম খেতে চায়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর বানানোটা কিন্তু কোনো কিছু না, একটু যখন নাকি আপনি গুঁড়িটা মেশাবেন তখন একটু খেয়াল রাখতে হবে, একটু কুসুম গরম পানি দিয়ে মেশাবেন, এবং মেশানোটা যেন সুন্দর হয়, অনেকক্ষণ ধরে একটু মথে নেবেন, এটুকু খেয়াল রাখলে পিঠা আর বানানো কোনো কষ্ট হবে না, বানিয়ে আপনি শান্তি পাবেন। মোট কথা যেটা বললাম, পিঠা বানানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে, ভালোই লাগতেছে। আর ইদানিং আমার পিঠা বানাতে কেন জানি বেশি ভালো লাগে, জানি না কেন। আর খেয়ে খেয়ে কিন্তু মোটা হয়ে যাচ্ছি,
যেটা থাকে সেটা তো আমার খেতে হয়। যাই হোক, আপনারা পিঠা বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে আমি যে প্রসেসটা বললাম সেইভাবে যদি বানালে ভালো লাগে তাহলে আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এতে করে আমার একটু ভালো লাগবে, হ্যাঁ, যে আমার বন্ধুরা আমাকে ছোট ছোট করে কমেন্ট করে। আমি কিন্তু কমেন্টের অ্যান্সার অবশ্যই করব, আর পাশে থাকার চেষ্টা করবেন। আমিও সবার পাশে থাকি, আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু এই পর্যন্ত এসেছি। আপনাদের ভালোবাসা চাই, আরও আরও ভালোবাসা চাই, অনেক ভালোবাসা চাই। সবাই পাশে থাকবেন, ভালো মন্দ দুটোই বলবেন, মন্দটাও বলবেন, ভালোটাও বলবেন। মন্দ তো হতেই পারে, ভালো মানুষের ভিতরে দোষগুণ থাকে, যেটা দোষ আছে সেটাও বলবেন, যেটা হয়নি সেটাও বলবেন। আমি আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, আমি কারো কাছ থেকে দেখে শেখার চেষ্টা করি। এটা আমার একটা স্বভাব ছোট থেকেই। কেউ যদি কোনো ভালো কথাও বলে সেটা আমি ধরে রাখি, সেটা আমি শেখার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি। তো আপনারা আমার রান্নাটা কেমন হয়েছে, পিঠাটা বানানো কেমন হয়েছে একটু ছোট্ট করে কমেন্ট করে যাবেন, বলে যাবেন। আমি রান্না দিচ্ছি মূলত আমার উদ্দেশ্য হচ্ছে কেউ একটু শিখুক, কেউ যেন এখানে ভুল না করে, যে ভুলটা গোজামিল দিয়ে বলে দিলাম এটা যেন না হয়, এটা চাই না। একজন ভালোভাবে কিছু করুক, আমাকে দেখে ইন্সপায়ার হোক, আমি সেটা খুশি হই। আমি একজনের কাছ থেকে জানি না, দুঃখের কথা কি বলবো, আমি শিং মাছ ধোয়া শিখে আমি যে কি হ্যারেজ হয়েছিলাম 1 ঘন্টা ট্রাই করে। তো সেই জন্য আমি মানুষকে সত্যিটা বলার চেষ্টা করি, মানুষ যাতে শিখুক। আমি যদি বলে দিতাম আমি চাল দিয়ে করেছি, আপনি বুঝতেন না, কিন্তু আমি বলে দিয়েছি আপনি আটা বা ময়দা পরিমাণ মতো 1 মুঠ পরিমাণ বা হাফ কাপ পরিমাণ দিয়ে এটাকে ভালো করে ময়ান করে নেবেন, হাতে মথে নেবেন। এতে করে পিঠা বানিয়ে আপনি অনেক শান্তি পাবেন। দেখেন আমার পিঠাগুলো ফাইনাল লুক কত ভালো লাগতেছে না? এরকম ফাইনাল লুকটাই কিন্তু আমার ভালো লাগে, যে কত সুন্দর লাগছে দেখে, খাওয়ার চেয়ে দেখেই মজা পাই, ভালো লাগে। তো আমার আসলে মূলত করেছি, বাবুটা তো কিছু খেতে চায় না বাইরের, ওর জন্যই কিন্তু ইদানিং আমি রান্নাগুলো বেশি করি, যে ও হয়তো যখন মনে যাবে ওর রুমে থাকলেও খেয়ে নিল। আপনারা ইচ্ছা করে এটা এমনভাবে করলে আপনারা অনেকক্ষণ রেখে খেতে পারবেন, 2-3 দিনে পিঠাটা কিছুই হয় না। হ্যাঁ, আমি এভাবে তুলে ধরলাম, দেখালাম। আমার লাস্ট ফাইনাল লুকটাই ভালো লাগে। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে ফাইনাল লুকটা, আর যার জন্য করেছি সে খেয়ে খুশি করলেই ভালো। ওই যে আমার ছেলে চলে আসছে, আর সে ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছে কি সুন্দর হয়েছে, দেখেন কতটা র্যাক শিরের মতো পড়েছে। এই জিনিসটা আমার পিঠার ভালো লাগে। তেলের পিঠার মধ্যে যদি ঠিকঠাক পিঠাটা হয় না, তাহলে এরকম দাগ দাগ পড়বে। যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।